মসজিদে প্রবেশের দোয়া হলো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইগফির লি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াব রাহমাতিক। জুরি জুরি বলুন। আগে মসজিদে ঢোকার সময় নবীকে সালাম দিয়ে ঢোকো, তাহলে মসজিদে ঢোকার সময় নবী আগে নবী। বাইরে আমার ঢোকার পর বাবা ফজরের নামাজে গেলাম, ঢোকার সময় নবীকে সালাম দিয়ে ঢুকলাম। ঢোকার পর এবার কি করবেন? এবার আপনাকে 2 রাকাত সুন্নাত পড়তে হবে বাবা। সুন্নাত 2 রাকাত, ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নাত পড়তে হবে। এটা সুন্নাতে মুআক্কাদা পড়তে হবে। ওই বাবাজি তাহলে মসজিদে ঢুকেই আগে সুন্নাত। সুন্নাত হলো নবীর, ফরজ হলো আল্লাহর। তাহলে মসজিদে ঢুকে আগে নবী পরে আল্লাহ। জোহরের আযান শুনে মসজিদে ঢুকলাম, মসজিদে ঢোকার দোয়াটা বললাম, আগে নবীকে সালাম দিয়ে ঢুকবেন। ঢুকেই আগে 4 রাকাত সুন্নাত নামাজ পড়তে হবে। 4 রাকাত সুন্নাত নামাজ পড়তে হবে। এটা ফরজের আগে 4 রাকাত সুন্নাত পড়তে হবে। সুন্নাত হলো নবীর, ফরজ হলো আল্লাহর। তাহলে জোহরের আযান শুনে নামাজ পড়তে গিয়ে, সর্বপ্রথম নামাজ পড়তে গিয়ে আগে নবী তারপর আল্লাহ। 4 রাকাত সুন্নাত, সুন্নাত নবীর, ফরজ আল্লাহর। তাহলে মসজিদে ঢুকেই আগে সুন্নাত নবীর, আগে নবী পরে আল্লাহ। আসরের আযান শুনে ঢুকলাম, ঢুকে 4 রাকাত সুন্নাত নবীর, ফরজ আল্লাহর। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে আসরের নামাজ পড়তে গিয়ে আগে নবী পরে আল্লাহ। এশার আযান শুনে বাবাজি মসজিদে নামাজ পড়তে গেলাম। এশার 4 রাকাত সুন্নাত, 4 রাকাত সুন্নাতের পর ফরজ। এশার আযান শুনে নামাজ পড়তে গিয়ে দেখি আগে নবী পরে আল্লাহ। সব জায়গায় বাবাজি নবী নবী নবী। এই জন্য আল্লাহ বলছেন নামাজ পড়ে আগে আমার নবী। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা না বললে আযান শুদ্ধ হবে না, আযান হবে না। আমার নবীকে আযানে আল্লাহ জুড়িয়ে দিলেন। এইবার আকামাত হবে, তাকবীর হবে বাবা। তাকবীরের সময় কখন দাঁড়াতে হয় জানেন? দাঁড়াতে হয় কখন দাঁড়াবেন? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাতে দাঁড়াবেন, আগে থেকে দাঁড়াবেন না। এটার উপর আমল হয়তো মাশাআল্লাহ করবেন। ভাইরা আমার, কেন বাবাজি এবার বলুন কেন? আযান নামাজের জন্য, আকামাত জামাতের জন্য, হাইয়ালাস সালাহ, হাইয়ালাল ফালাতে দাঁড়ানো মুস্তাফার জন্য। জুরি জুরি বলুন, আরো জোরে। তাহলে ওখানেও নবী। এবার আকামাত হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওখানেও নবী, ওখানেও নবী। ভাইরা আমার, কালমা পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন এটা যথেষ্ট নয়, বল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখানেও নবী। আরেকটু জোরে, আরেকটু জোরে। দোয়া করব, বলছে দোয়া কবুল নয় দরুদ না পড়লে দোয়াটা আসমানে ঝুলতে থাকে। নবীর উপর দরুদ পড়, তবেই দোয়া কবুল হবে। আদম আলা নবী, দলিলটা দিয়ে দিই। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফল খেয়ে ফেলেছিলেন, আল্লাহ নিষেধ করেছিলেন, আল্লাহ বেহেশত থেকে নামিয়ে দিলেন। বাবাজি দুনিয়াতে এসে এক রিওয়ায়াতে 200 বছর, আরেক রিওয়ায়াতে 300 বছর চোখের পানি ছেড়ে কাঁদলেন। 300 বছর কেঁদে বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া কবুল হয় না। এমন সময় 300 বছর পর গিয়ে আদম নবী দোয়া করছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া তাকাব্বাল তাওবাতি বিহাক্কি মুহাম্মাদিন নবী আখিরিজ জামা। রাওয়াহুল বাইহাকি। বাইহাকি শরীফের হাদিসের কিতাব বাইহাকি শরীফ, হাদিসটি রয়েছে বাইহাকি শরীফে। আল্লাহর নবী আদম নবী তখন কি করলেন? আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা দিয়ে যখন দোয়া চাইলেন, আল্লাহ সাথে সাথেই বললেন, আদম রে, আমার নবীকে চিনলে কিভাবে? আমার নবীকে চিনলে কিভাবে? না
আল্লাহ গো, আপনি যখন আদম নবীর বেহেশতে পড়েছিল, রূহ যখন ফুঁকেছিলেন, আদম নবী যখন তাকালেন, আমি যখন আদম নবী তাকালাম, ওই আরশে আজিমে যখন আমার নজর পড়লো, আরশের চৌখাটে লেখা দেখেছি মাকতুবান ফিল আরশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের পাতায় পাতায় আল্লাহ তোমার নামের সাথে মুহাম্মাদের নামটা লেখা দেখেছি।